খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল এর 2টি ম্যাচ স্থগিত। এই সিদ্ধান্ত তৈরি হয়েছে নতুন প্রশ্নটা সুখ নিয়ে নয়, প্রশ্নটা ক্ষতি নিয়ে। শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি, সুখ কোনো প্রতিযোগিতা নয়। কারো মৃত্যু কতটা সুখ প্রকাশ করতে হবে সেটা ব্যক্তিগত বিষয়। সবার সঙ্গে সবার সম্পর্ক এক নয়, তাই সুখের গভীরতাও সবার ক্ষেত্রে এক হবে এমনটা আশা করাও যুক্তিসঙ্গত নয়। মৃত্যু নিয়ে তুলনা বা সুখের পাল্লা বাড়ি হালকা করার প্রবণতা সমাজের জন্য স্বাস্থ্যকর নয়। খালেদা জিয়ার মৃত্যু নিঃসন্দেহে দেশের জন্য বড় ক্ষতি। রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তও সেই বাস্তবতারই অংশ। এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তা আজ ব্যাখ্যার বিষয় নয়। আজ সুখের দিন, আজ বিতর্কের দিন নয়, এমন মত থাকতেই পারে, কিন্তু প্রশ্নটা উঠে আসে অন্য জায়গায়। এই সিদ্ধান্ত যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দায়িত্ব কে নেবে? আজ সিলেটে বিপিএল এর যে 2টি ম্যাচ স্থগিত হয়েছে সেটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন। কেউ এসেছিলেন হবিগঞ্জ থেকে, কেউ আরও দূরের জেলা থেকে, কেউ চাকরি ফেলে বা কেউ ব্যবসা বন্ধ রেখে, কেউ বা পড়াশোনার সময় বাদ দিয়ে মাঠে গিয়েছিলেন। মাঠে গিয়ে তারা জানতে পেরেছেন খেলা নেই। এর মানে কি? টিকেটের টাকা নষ্ট, যাতায়াত খরচ নষ্ট, সময় নষ্ট, সব মিলিয়ে একেবারে বাস্তব ক্ষতি। এই ক্ষতি কার সিদ্ধান্তের কারণে হয়েছে? উত্তর একটাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে। তাহলে প্রশ্ন উঠে, এই ক্ষতিপূরণের দায়িত্ব কার? স্বাভাবিকভাবেই বিসিবির। ক্ষতিপূরণ মানেই শুধু টাকা ফেরত নয়, হতে পারে টিকিটের মূল্য ফেরত দেওয়া অথবা অন্য কোনো বাস্তব বা সম্মানজনক সমাধান। কারণ যখন সুখের প্রকাশে একটি সিদ্ধান্ত অন্যর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই ব্যক্তির কাছে সুখ আর সুখ থাকে না, তা হয়ে ওঠে বিরক্ত আর হতাশা। বিসিবি যদি সত্যি এই সুখের মাধ্যমে সম্মান জানাতে চায়, তাহলে ক্ষতিগ্রস্ত দর্শকদের পাশে দাঁড়ানোই হবে সেই সম্মানের প্রকৃত প্রকাশ।